কানের তলে এমন এক ঝাপড় মারবো না বাপের নাম ভুলে যাবি। তুই ভাই মেজাজ দেখ না, গাড়ি কচু হয়ে যাবো। নে বাড়া, এটা আবার কোন শুনে বাচ্চা? কালো দা, একে চিনতে পারছে না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে পাড়ার বালেরই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গাড়ি কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গাড়ি কচু হয়ে যাবো। কি রে ফুটা, সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস। কি এত ভাবছিস? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না, এই মালটাকে নাকি করি বলতো। 3 দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে সুরে বাচ্চাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি, তোর এই বারোচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। কিরে চোদনা গুলো, কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো, এখন আর ওইসব হয়ও না, আর ভালোও লাগে না। সুধীর ভাই, উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বাল নে যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে। নে রে, তোর আবার কি হলো? ও ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল, তোর খবর কি? আর খবর রে পল্টু, বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না, তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। মানে পল্টু না, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাব, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে? তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা বলো। ঘর থেকে 1 ঘটি জল নিয়ে এসো তো, একটু পাটা ধুই। কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি 1 ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সেটা মেটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই আজকে বাড়িতে গাড় মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বললা তুমি? আমি গাল মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি ক্লাবে পিকনিক করবো। কি হয়েছে 100 টাকা? সেগোমারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকারে পিকনিক করবে? পাল বেটা 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু 10 টাকা দেখাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে। আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের দিনে 100 টাকা চাইলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর বেলায় টাকা বেরিয়ে আসলো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? খালা বাল পাকা মিনছে, তোকে যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো। কি গো, এইভাবে আর কতক্ষণ শুয়ে থাকবে, বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, আমার তারা কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা। বাড়িতে খুব সমস্যা চলছে জানো, আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি। আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো। একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে, তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে, আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনা, তোমার এই বালচা দাদাকে না একদম ভয় পাবো না বুঝলা। লেওরা আমি হচ্ছি বালচা ক্লাবের মেম্বার, এমন সেটাই হুড়কো গুজে দেবো না। না পারবে এদিক যেতে, আর না পারবে ওইদিকে যেতে। না গো, তুমি হয়তো আমার দাদাকে চেনো না, তাই এরকম বলছো।
আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে আমরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি, তোমার ভাতারের হাতে নেই? ফুটো পল্টু ফটকে, আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো। আমি ওইসব তোমার দাদার মতন বালছালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো নাকি। ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমি অত চাপ নেবো না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না। লাড্ডু কাকা, একটা আইসক্রিম দাও না। হ্যাঁ মামুনি, দাঁড়াও দিচ্ছি। সে গো মানি দিচ্ছি মানে, আমি আগে এসছি, আমাকে আগে দে। আঙ্কেল, আমার না পড়া আছে, আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাব। এই ছোকরি, এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে আমি নেবো তারপর তুই। বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয়? আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয়? এই শালা এটা কার বাচ্চা রে, আমার মুখের উপর কথা বলছে? আরে কালুয়া দা, এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে। ওই যে ওইদিকে বালসের ক্লাব বলে একটা ক্লাব আছে না, এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে। ও এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে। দেখুন, ভদ্র ভাষায় কথা বলবেন, কিন্তু আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। এই তুই কি লাউড়া তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? কানের তলে এমন এক ঝাপড় মারবো না, বাপের নাম ভুলে যাবি। তুই ভাই মেয়েই দেখ না, গাড়ি কচু হয়ে দেবো। নে বড়া, এটা আবার কোন শুনে বাচ্চা? কালুয়া দা, একে চিনতে পারছো না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে পাড়ার বাইরেরই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গানে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গাড়ি কচু হয়ে দেবো। তুই আমাকে চিনিস তো, আমার নাম হলো ফাটা ফাটা। কি হয়েছে? কি বললি তুই? লেউড়াই কালুয়ার মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ পল্টু, এ পল্টু, কি রে বাড়া পল্টু? একই রে ফটকে, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাহ বাড়া বাহ, লেওড়া তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলে চোদনকে ঘরে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছে, আর তুই বলছিস চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, তা তোর ছেলে চোদন খেয়ে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, তো আমি কি করবো? যেমন 12 ছেলে তৈরি করেছিস, ওর চোদন খাই ভালো। কি বললি? আমার ছেলে বাড়াচোদা? ভোদার বল মনে রাখবি, আমার এই বাড়াচোদা ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে। লেওড়া আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি, ওই কালো নাকি বাল, ও তো সবার প্রথমে তোর মেয়েকে মারতে আসছিল। যদি আমার ছেলে ঠিক সময় না যেত না, তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতো, বুঝলি তো? তুই কি বললি? ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল? হ্যাঁ, তা নাই তো কি বলছি, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। কই বাড়া টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি। ও আর কি বলবে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছিল হয়তো। চোরের বাচ্চা, ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল। ল্যাংচার ফটকে খবর দে, আজকে সুরে বাচ্চার বাড়ি গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন সবাইকে খবর দিচ্ছি। কালুয়া, এই ছুড়ে বাচ্চা কালুয়া, কার মানে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? বেরিয়ে ভুদার বাল। কালুয়া, এই কালুয়া। এই কেনে বাড়ার বল তোরা কারা? শান্তির ছেলে, তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস? ভোদার বাল ধুতে খুলে তো লেওড়া আমি ছিঁড়ে নেবো, দেখবি? কি হয়েছে? আমার বাড়িতে ঢুকে তোরা আমাকে গরম মারছিস? তোদের শাটারের সাহস কম নেই? এই চোদ না, এই তুই সাহসের কি দেখেছিস? এক্ষুনি সেটা ভাঙা শুরু করবো না, তখন বুঝবি। তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না রে চোদনা? এক্ষুনি তোর ঘরে ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবো, তোর দারোয়ান ভালো চিনতে পারবে না, দেখবি? এ, শালা একটু একটু পুটকে বাচ্চা তোরা এই কালুয়াকে গরম মারছিস? চোদনাগুলো আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই, দেখবি আমি কি করবো। চোদনা হলে পিতলের কৌটো, তুই আর কি বাল ছিড়বি রে ভোদা? তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি? লেওড়া তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশও নিয়ে এসেছি। যখন থানায় নিয়ে গিয়ে সেটার ভিতরে গরম রড ঢুকাবে না, তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। স্যার, ও স্যার। মিস্টার কালুয়া, বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এ কি গো, তুমি চলেও এসছো? কি হয়েছেটা কি বলো তো? হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন? একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো। এই সেরেছে? বিপদ হয়েছে মানে কি হয়েছে? তোমার দাদা কি তোমার গায়ে হাত তুলেছে নাকি গো? লেওরা তুমি শুধু আমাকে একবার বলো, আমি এক্ষুনি কি তোমার দাদার খাল খিচে দেবো? না গো, অমন কিছু হয়নি। দাদা থাকলে তো দাদা আমার গায়ে হাত তুলবে। এই মেরেছে? দাদা থাকলে তো মানে দাদা কি মরে গেল নাকি? না গো, আজকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে।